রাজবাড়ীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা। সোহাগ মিয়া, রাজবাড়ী জেলা প্রতিনিধি। রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের মধুপুর সকিরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম. মুসার বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ৯ ডিসেম্বর রাজবাড়ী সদরের মধুপুর সকিরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশাররফ হোসেন, উক্ত বিদ্যালয়ের সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার, রাজবাড়ী সদর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ শাহিন খান, সাবেক সভাপতি, মধুপুর সকিরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরীপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আক্তারি খাতুন, সাংবাদিক রাজু আহমেদ সহ শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলোদানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকতার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত শিক্ষকতা করেছেন। উনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগ উন্নীত হয়েছে, শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম. মুসাকে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, বিভিন্ন উপহার প্রদান করেন। এ সময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। স্যার চলে গেল, খুব কষ্ট লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমরাও ভালো থাকব। আমাদের প্রাণপ্রিয় প্রধান শিক্ষক স্যার এখন বিদায় নিলেন। আমরা স্যারের জন্য দীর্ঘ এবং শুভকামনা করি। আমরা বলতে গেলে আমাদের অভিভাবক হারিয়েছি, ঠিক আছে। আমি শেষ বেলায় জানাতে চাই, ওনার জীবনের সুখ সমৃদ্ধি আসুক, এটাই। আমাদের অনেক খারাপ লাগছে স্যার চলে গেল জন্য। আমাদের প্রধান শিক্ষক চলে গেল, তাই আমাদের অনেক খারাপ লাগতেছে। আমাদের অনেক খেয়াল করছে, মানে সারাদিন থাকা, অনেক শ্রদ্ধা করছে। স্যার চলে যাওয়াতে আমরা অনেক কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। চলে যাবে, বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের স্যারকে যেন ভালো রাখে, আমাদেরও ভালো রাখে যেন। স্মৃতির কথা বলতে গেলে কষ্ট। যখন আমরা স্কুলটা করতে যাই তখন কিছুই ছিল না, রাস্তা বাচ্চাদের পড়াইছি। অত্যন্ত কষ্টের সাথে তারা পড়াশোনা করছে এবং অত্যন্ত কষ্টে, যে বৃষ্টি হলে মানুষের বাড়ি দৌড় ফেলে গেছি, তাতে বৃষ্টিতে না ভিজি। কাগজপত্র যা ছিল মানুষের বাড়িতে রাখা লাগতো, আবার সকালবেলা নিয়ে আসতাম, আবার দিয়ে আসতাম। এরকম অবস্থার থেকে আজকে এই দোতলা বিল্ডিং, কত সুন্দর পরিবেশ, আমার জীবনের জন্য ভালোই লাগতেছে। এখন আমার জন্য ভালো লাগতেছে, যেহেতু একটা সুন্দর পরিবেশ হয়েছে, ভালো একটা স্কুল হয়েছে। আগে কিছুই ছিল না। এই